This is the part 2 of my unforgettable day. Hello everyone, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আঞ্জুস ডায়েরি। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। ক্লিপগুলো হচ্ছে আমার বার্থডে এই দিন সকালে আমি রেডি হচ্ছিলাম, কারণ সেদিন আমার বেস্ট ফ্রেন্ডের সাথে আমার একটু দেখা করার কথা ছিল। আমি একটা পিঙ্ক ড্রেস বের করে নিছি, কারণ সেদিন আমি একটু পুকি সাজতে চাইছিলাম, তাই আর কি। এখানে আমি পারফিউম দিতে যাই, মুখে দিয়ে ফেলছি ভুলে। অ্যান্ড দিস ইজ মাই পুকি বেলুন। আমি বেলুনটা নিয়ে একটু দুষ্টামি করতেছিলাম। আমার ফ্রেন্ড আমাকে বলছিল যে আমরা আসলে 11:30 করে বের হবো, তো আমি আসলে 11টার করে রেডি হয়ে গেছিলাম। রেডি হয়ে আমি ওর জন্য ওয়েট করতেছিলাম যে ও আমাকে কখন কল দেবে, আমি কখন বের হবো। বের হওয়ার পর আমরা চলে আসলাম বুসাবা রেস্টুরেন্টে। অ্যান্ড আমি ওকে দেখি পুরোই সারপ্রাইজড। ও আমার জন্য কেক নিয়ে আসছে, গিফট নিয়ে আসছে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি আমার ফ্রেন্ডদের সাথে বার্থডে সেলিব্রেট করতেছি, আর কখনো আমি এভাবে সেলিব্রেট করি নাই। অ্যাজ অলওয়েজ আমি ফ্যামিলির সাথে বার্থডে সেলিব্রেট করতেছিলাম। যেহেতু রেস্টুরেন্টে আসি, তাই একটু সুন্দর সুন্দর রেস্টুরেন্টের ক্লিপও নিয়ে নিচ্ছিলাম। আমরা একটু আর্লি মর্নিং গেছিলাম, যখন আমরা গেছি তখনই আর কি রেস্টুরেন্টটা ওপেন করছিল। যেহেতু রেস্টুরেন্টটা মাত্রই ওপেন হয়েছে, তাই রেস্টুরেন্টে অনেক কম মানুষ ছিল। দেন আমরা দুইজনে একটু ওয়াশরুমে যাই, মিরর পিক তুলতেছিলাম, একটু মিরর ভিডিও করতেছিলাম দুজনে একসাথে। আর আমাদের পিকগুলো অনেক সুন্দর আসছিল, আমরা অনেক সুন্দর সুন্দর ভিডিও করছিলাম। আসলে এগুলো আমার কাছে একদম মেমোরেবল হয়ে থাকবে, কারণ আমার ফার্স্ট টাইম ছিল বার্থডে সেলিব্রেট করা। আমরা আসলে এখানে কি নিয়ে হাসতেছিলাম আমার একটু মনে নাই। আমরা সেদিন দুজনে অনেক বেশি এনজয় করছিলাম, আলহামদুলিল্লাহ। দেন আমরা চলে গেছিলাম আমার কেক কাটিং করতে। এর মধ্যে আমরা কিন্তু খাবারটাও অর্ডার করে দিছি, যেহেতু আমার এরপরে ভার্সিটি যাইতে হবে। কেকটা অনেক বেশি সুন্দর ছিল আর অনেক মজা ছিল, এটা অনেক বেশি সফটও ছিল। তো এখানে আমরা দুজন একসাথে কেক কাটার পর ও আমাকে একটু কেক খাওয়াই দিচ্ছিল। ওর সাথে আমার ফ্রেন্ডশিপ হয়েছে আমাদের কোচিং সেন্টারে, মানে আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে ছিলাম তখনই ওর সাথে আমার দেখা হয়েছিল। তখন আমাদের অনেক কম কথা হইতো, কিন্তু রিসেন্টলি 1 ইয়ার ধরে আমাদের বন্ডিংটা অনেক বেশি স্ট্রং হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। অ্যান্ড আই হোপ যে আমাদের ফ্রেন্ডশিপটা সারা জীবন যাতে এভাবেই থাকে। এরপর আমি ওকে কেক খাওয়ানোর পর আমি ওকে বলতেছিলাম যে কেন তুই এগুলো করতে গেলি, কেন কেক আনতে গেলি। আমি এমনিতে অনেক হ্যাপি ছিলাম, ও আমাকে অনেক সুন্দর করে উইশ করছিল। কথা বলতে বলতে আমাদের খাবারগুলো চলে আসছিল। আমরা অর্ডার করছিলাম স্যান্ডউইচ অ্যান্ড হচ্ছে চিকেন রোল। স্যান্ডউইচের সাথে ওনারা কিছু ফ্রেঞ্চ ফ্রাইসও দিছিল। আর আমরা অর্ডার করছিলাম 2টা ড্রিঙ্কসগুলোর নাম আসলে আমার মনে নাই। ড্রিঙ্কসগুলোর কালার এত সুন্দর ছিল, আমার অনেক ভালো লাগছে, তাই আমি অনেকগুলো ভিডিও করে নিলাম। এরপরে চিকেন রোলটা যখন খেলাম আমার কাছে ভালোই লাগছে মোটামুটি। আর স্যান্ডউইচের মধ্যে অনেক বেশি চিজ দিয়ে ফেলছিল। এখানে আমি আর আমার ফ্রেন্ড মিলে চিয়ার্স করতেছিলাম। ভিডিওগুলোর সাথে আমার অনেক বেশি ইমোশন জড়িয়ে আছে, কারণ আমার আসলে এগুলো সবকিছুই আনএক্সপেক্টেডলি ছিল, কারণ আমি এগুলো কখনো এক্সপেক্টই করি নাই। তো সেদিনের ওয়েদারটাও অনেক সুন্দর ছিল, মনে হচ্ছিল যে বৃষ্টি আসবে। না, ও আমাকে বললো যে এই নাও তোমার গিফট। এরপরে আমরা তাড়াতাড়ি করে বের হয়ে গেলাম, কারণ অলরেডি 1টা বেজে গেছে। এখন ওরও বাসায় যেতে হবে, আমার আবার ভার্সিটি যেতে হবে। তো আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর আমার পেজটা ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।